দেখো সকাল সকাল কাজে লেগে গেছি। সকালে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। এর আগে কিন্তু কিছু দেখাইনি, কারণ আমার তো ক্যামেরা ধরার লোক নেই, যার জন্য আমার খুব অসুবিধা হয়। আমি যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো দেখো ভাত বসে, ভাতটা রান্নাও হয়ে গেছে। ভাত হয়ে করেছি, মাছের তরকারি করেছি, তারপরে চাটনি করেছি, আমড়ার চাল কুমড়ো করেছি। তারপর দেখো টাইম হয়ে গেছে মেয়েদের স্কুলে যাওয়ার, যার জন্য ওকে খাবার ভাতটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে গেছে, আমার বড়মশাই কাজে চলে গেছে। আমি এখন কি করব, আমি যে টিভিতে গান শুনতে শুনতে কাজ করছিলাম। একটু যে অনেকগুলো জামা কাপড় রয়েছে সেগুলো ভেজানো, আর একা একা তা ভালোও লাগছে না। আর এত মাথা যন্ত্রণা কি বলবো, আজকে কটা দিন ধরেই মাথা যন্ত্রণা। রাতের বেলাতেও সেই প্রচণ্ড হারে মাথা যন্ত্রণা হয়ে গেছে। মাথায় তেল জল দিয়ে তারপরে ঘুমিয়েছি, তাও ঘুম আসছে না। তো আজকেও যেমন মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে আমার। দেখো মাথায়, তোমরা বুঝতেই পারছো যে মাথায় তেল দেওয়া রয়েছে। তার মধ্যে দেখো এতগুলো জামা কাপড়, এই কদিন তো টানা বৃষ্টি হয়েছে, কোনো কিছু ধোয়া হয়নি জানো। আর দেখো এইগুলো না প্রচণ্ড আমার গন্ধ গন্ধ হয়ে গেছে। আমার গন্ধ জিনিস একদম পছন্দ না, তাই একটু ধুয়ে দিয়েছি। ভিজিয়ে রেখেছিলাম, পরে ধুয়েছি ওটা। এতগুলো আগে ধুয়েছি, পরে ওটা ধুয়েছি। আরও কাজ ছিল, সেই কাজগুলো করে তারপর ওটা লাস্টে ধুয়েছি। ওগুলো ধোয়াটা বিকেলবেলায় এগুলো ছাদে গেছে আনতে, নিয়ে এসে দেখো জামা কাপড় তো আর কি বলবো। আমার বড়মশাই তো কাজ করে, তোমরা জানোই তো, সেই একটা একটা করে গেঞ্জি পরে যায় আর রেখে দেয়। এবার কোনটা ধোয়া কোনটা ধুতে হবে কোনোটাই ঠিক করে রাখে না, যার জন্য আমার টানা সব ধুয়ে দিতে হয়। তাই আমি আজ বললাম যে কেন তুমি এইভাবে রাখো তুমি। তো এই প্যান্টটা না খুব ফেভারিট একটা প্যান্ট, খুব পছন্দের। এই প্যান্টটা পরে খুব ঘোরাফেরা করে। আমি বলছি ঠিক আছে, তোমার এই প্যান্টটা ধুতে হবে না, তুমি এটা পরেই যাও আসো সব জায়গাতে। তো আজকে বললে এটা ধুয়ে দাও তুমি, তাই এগুলো সব আজকে ধুয়ে দিলাম। অনেক জায়গায় বিছানার চাদর, বালিশের কভার সব কিছু ধুয়ে দিয়েছি। আমার একদম বৃষ্টি হলে না একটা গন্ধ হয়ে যায় কেমন একটা, আমার ওই গন্ধগুলো একদমই পছন্দ না, যার জন্য সব কিছু ধুয়ে দিয়ে, রোদ উঠেছে সব ধুয়ে দিয়েছি একবারে। তো একটু আবার মাজাটা তো প্রচণ্ড ব্যথা জানো, সেই একটু একটা যে ভারী জিনিস তুলতে গেছিলাম, তো ওইটাই হয়তো একটু লেগেছে, ঝাঁকা টাকা লেগেছে হয়তো। মাজাটা প্রচণ্ড ব্যথা, সেদিনকে ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তারের ওষুধ খাচ্ছি, তো একটু কমেছে, তবু এখন আছে। আমি নিচু হয়ে সেভাবে কোনো কাজ করতে পারি না। আর আমার বর তো সকালবেলা হলেই সে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যায়, এবার ওর উপর বলতে পারি না যে কিছু জামা কাপড় ধুয়ে ধুয়ে যাও। তো বললাম ঠিক আছে, আমি ধুয়ে দেবো না আস্তে আস্তে। তারপর আমার এবার ধরো মোটরে জল চলে, অতটাও কল টিপে ধুতে হতো তাহলে কষ্ট হতো। তো মোটর যেহেতু আছে ওর জন্য অতটা কষ্ট হয়নি ধুতে। এবার নিয়ে যেতে সব থেকে কষ্ট, সিঁড়ি দিয়ে না আমি ভারী কোনো জিনিস নিয়ে যেতে পারি না, এটাই হচ্ছে প্রবলেম আমার। দেখো জামা কাপড় গোছানো, দেখো তো শোকেসটা কেমন লাগছে গোছানো। আমরা গোছানো জিনিস খুব পছন্দ করি, খুব ভালো লাগে। তো দেখো বিছানার চাদর, বালিশের কভার টভার সব পরা গোছানো হয়ে গেছে। তারপরে দেখো দেখো, আচ্ছা দেখো তো শোকেস সাজানোটা সব ঠিকঠাক আছে আমার ঘর সাজানোটা? তোমরা একটু কমেন্ট করে জানাবে তো কেমন লাগে না লাগে, কোথায় কী দিলে ভালো লাগবে। তো আমার বড়মশাই চলে এসেছে অফিস থেকে, সে একটু রেস্ট নিয়ে দেখো মাথায় তেল দিয়ে দিচ্ছে। মাথাতে তো খুব যন্ত্রণা, বললামই আমি যে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা, তাই মাথায় ওনার এত সুন্দর করে দেয়, খুব ভালো লাগে আমার কাছে।